মুনিয়া মাহি আপনি লিখেছেন আমার সন্তান হয় না, অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং জাকারিয়া আলাইহিসসালাম দুজন নবী তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতে পারেন। সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যার অর্থ হলো আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন বেশি বেশি পাঠ করবেন। আরটা হলো যে রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোচ্চ ওয়ারিস, আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী। ঠিক একইভাবে আরো দোয়া আছে, রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। তো এরকম যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি, এর মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে নেক সন্তান দিতে পারেন। এরপরও যদি কেউ নেক সন্তান না পান কোনো কারণে, বারবার দোয়া করার পরও আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন না, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা এবং সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন, সন্তান দেন না, এটা আল্লাহর ফয়সালা। এর মধ্যে কোনো কল্যাণ আছে। যদি আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয়, সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণ হবে। সেজন্য আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। এমনি জাহিদুল ইসলাম লিখেছেন, পিতা যদি সন্তানের ভরণ পোষণ সুদের টাকা দিয়ে থাকেন, তাহলে কি সন্তান গুনাহগার হবেন কিংবা সন্তানের উপর কোনো প্রভাব পড়বে কিনা? ভাই জাহিদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে যদি পিতার উপরে সন্তান এতটা নির্ভরশীল হয় যে সন্তানের আর বিকল্প কোনো পথ নেই, কিছু করার নেই, তাহলে যতটুকু না হলে তার প্রাণ বাঁচে না, জীবন বাঁচাবার জন্য যতটুকু দরকার ততটুকু তিনি শুধুমাত্র পিতার কাছ থেকে গ্রহণ করতে পারবেন, এর বেশি নয়। আর যদি সন্তানের নিজস্ব উপার্জনের কোনো ওয়ে তিনি বের করার সুযোগ থাকে, তাহলে তার জন্য পিতার এই সম্পদ ভোগ করা জায়েজ হবে না, এবং বিনয়ের সাথে পিতাকে বুঝিয়ে তিনি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে সেটা অবশ্যই ভালো এবং উচিত। এরপরের প্রশ্ন হলো, বাসায় বউ এবং মাকে নিয়ে জামাতে নামাজ আদায় করতে পারবো কিনা? উত্তর হলো অবশ্যই পারবেন আপনি। সেক্ষেত্রে তারা আপনার পাশে কেউ দাঁড়াবেন না, দুজন একসাথে পিছনে দাঁড়াবেন আর আপনি একা সামনে দাঁড়াবেন। এরপরের প্রশ্ন হলো, আমার মাথায় সবসময় ঈমান বিনষ্টের চিন্তা ভাবনা ঘুরঘুর করে, আমি বুঝতে পারি এসব কথা ও চিন্তায় ঈমান নষ্ট হয়ে যাবে, কিন্তু এই কুচিন্তা থেকে নিজেকে মুক্ত করতে পারি না, আপনার পরামর্শ কামনা করি। আর মনে মনে ঈমান বিধ্বংসী চিন্তা ভাবনা করার কারণে কি আমি কাফের হয়ে গেছি? উত্তর হলো না। এরকম মনের ভিতরে বাজে চিন্তা হঠাৎ করে উদ্রেক হয়েছে, আপনি ইচ্ছাকৃত আনেননি এবং সেটা আপনি চর্চা করেননি, বরং আসার পর আপনি গিল্টি ফিল করেছেন, অপরাধ বোধ আপনার মধ্যে জেগেছে এবং আপনি আল্লাহর কাছে পানা চেয়েছেন। এরকম হলে সেটা বরং আপনার ভেতরে ঈমানের অস্তিত্ব যে আছে তার একটা প্রমাণ। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক ব্যক্তি বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার মনের ভিতরে এরকম বাজে চিন্তা আসে আল্লাহকে নিয়ে। তিনি যখন পরেশান হয়ে পড়ছিলেন যে আমার কি ঈমান নষ্ট হয়ে গেল কিনা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নফসুল ঈমান, এটাই তো ঈমান যে তোমার আল্লাহর ব্যাপারে বাজে চিন্তা শয়তান আনছে আর তুমি পরেশান হচ্ছ, তার মানে তুমি এটাকে ডিনাই করছো। তো এটা তোমার মধ্যকার ঈমানকে বরং আরো সাব্যস্ত করে। এরপরের প্রশ্ন হলো, আমি অ্যাডমিশন দেওয়ার জন্য কোচিংয়ে ভর্তি হয়েছি। কোচিংয়ে বিকেল 4:15 থেকে 6:45 পর্যন্ত পড়ায়, তাই আমার আসরের নামাজ কাজা হয়ে যায় এবং মাগরিবের নামাজের জামাত ছুটে যায়, এতে কি আমার গুনাহ হবে? দেখুন, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় মুসলমানের কাছে থাকতে পারে না। আপনার কোচিং শুরু হওয়ার আগে যদি ওয়াক্ত হয়ে যায়, তাহলে আপনি নামাজ পড়ে তারপরে কোচিং শুরু করবেন। আর যদি না থাকে, ওয়াক্ত আগে যদি না হয়, তাহলে মাঝামাঝি যখন সুযোগ হবে ওযু করে আপনি অন্তত ফরজটুকু আদায় করে নিতে হবে এবং একাধিক ব্যক্তি থাকলে জামাত নামাজ পড়তে হবে। তাতে কিছু সময় যদি পড়াশোনা ছুটে যাক, কিন্তু সে সব কিছু তোয়াক্কা না করে আপনি যদি শুধুমাত্র কোচিংকেই অগ্রাধিকার দিয়ে রাখেন এবং এই সময় আপনি নামাজ না পড়েন, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না এবার কোচিং সেন্টারে পড়া। প্রয়োজনে আপনি এই জায়গা পরিবর্তন করবেন, কিন্তু তাই বলে আপনি নামাজে কম্প্রোমাইজ করতে পারবেন না। যদি করেন তাহলে সেক্ষেত্রে মহা অপরাধ, মহাপাপ বা কাবিরা গুনাহ হবে। এরপরের প্রশ্ন হলো, আমি 1.5 মাস বয়সী এক বিড়াল ছানা রাস্তায় পাই, তার এক চোখ নষ্ট হওয়ায় ডাক্তারের পরামর্শে সার্জারি করে। সার্জারির আগে 10 ঘন্টা খাবার পানি না দেওয়ার নির্দেশ ছিল। অপারেশনের কয়েক ঘন্টা পর বিড়ালটি মারা যায়। এতে আমি অনুশোচনায় ভুগছি, আমার তত্ত্বাবধানে মারা যাওয়ায় কি আমি গুনাহগার হব? আপনি যেহেতু এই প্রাণীর উপকার করতে চেয়েছেন এবং আপনার উদ্দেশ্য ছিল ভালো কিছু করা, এবং ডাক্তার আপনাকে যেটা পরামর্শ দিয়েছে সেটাও তার ভালোর জন্যই দিয়েছিলেন, এরপরও আনফর্চুনেটলি সে হয়তো বাঁচেনি, অতএব এখানে আপনার কোনো দায় নেই, আপনার ইচ্ছাকৃত কোনো ভুল বা ত্রুটি নেই, বিধায় আপনি কোনো গুনাহগার হবেন না। আল্লাহর কাছে পাকড়াও বা জবাবদিহির মুখোমুখি হতে হবে না ইনশাআল্লাহ তাআলা।